আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরান রহমাতুল্লা আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো কাপড় চোপড় ধোয়ার পর একটু সকালে উঠে, সকাল বলতে এই 10:30টার দিকে উঠে আমি রোদে শুকাতে দিলাম। তারপর অনেক সুন্দর রোদ উঠেছে, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই তো ঘরের কাজে আস্তে আস্তে লেগে গেলাম। তো দেখা যায় যে অনেক সময় মেঘাচ্ছন্ন থাকে সকালবেলা, কেননা এখন বৃষ্টিপাতের দিন। আর তো রমজান মাস বুঝতেই পারতেছেন, উঠতে একটু দেরি হয়ে যায়, কিন্তু অন্ধকার দেখলে তো আর শুয়ে বসে থাকা যায় না, কাজ আছে, কাজ করতেই হবে। হার মানা যায় না। আজকে দিনটা কঠিন, কালকে হবে অন্ধকার, তারপর কিন্তু সূর্যকে উঠতেই হবে, তাই না? আর এই তো রান্নাঘরে ঢুকে গেলাম। তার আগে অনেক কাজ করেছি, ঘর দুয়ার গুছানো। আর প্রায় 3টার সময় আমি রান্নাঘরে ঢুকি ইফতারি তৈরির জন্য। তারপর এই যে সেহরির রান্না সেটা করে নেই। তো এখানে আমি পেঁয়াজুটা মাখিয়ে তারপর পেঁয়াজু করে নিচ্ছি আগে তেলের মধ্যে, পরে ডিম চপ ভেজে নিব, কেননা ডিম চপে যে বেসনের পরে যা তেলের মধ্যে পুরো তেলটা ভরে যায়, তাই আগে আমি এই পেঁয়াজুটা করে নিলাম। আর পেঁয়াজুটা সব কিছু মাখিয়ে রাখি, কিন্তু ভাজার আগে আমি পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নেই, তাহলে অনেকক্ষণ মুচমুচে থাকে এই পেঁয়াজুটা। বলতে গেলে একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি আমার সারাদিন রমজান মাসের একজন সাধারণ গৃহিণী, সাধারণ পরিবারে একজন গৃহিণী হয়ে যেভাবে কাটাই রমজান মাসের একটি ব্যস্ততম দিন, সেটি আপনাদের সাথে আজকে তুলে ধরলাম। তো দেখা যায় ইফতারি বানানোর পর অনেক বাসনপত্র বের হয়, সেগুলো গুছিয়ে রাখতে হয়, ধুয়ে রাখতে হয়। এটা কিন্তু সব ঘরেই এরকম হয়। রান্না বান্নার পর অনেক বাসন কিন্তু বের হয়, আর সেটা ধুয়ে রাখতে হয়। আমি কিন্তু রান্নার পরে এগুলো ধুয়ে রাখি, কেননা গুছালু রান্নাঘর আমার ভালো লাগে না। আর এই যে চাটনি দেখতে পারতেছেন, সেটা এসেছিল আমার বড় জায়ের ঘর থেকে। আমার বড় জায়ের মেয়েরা দিয়েছে, কেননা ওরা জানে আমি এই ধরনের চাটনি পছন্দ করি। এটা ছিল পুদিনা পাতার চাটনি। আর বেলটারও আমি শরবত বানিয়ে নিলাম, বানিয়ে একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দিলাম। তো ইফতারের সময় টেবিলে গুছিয়ে রাখবো। আর এই তো সেহরির জন্য রান্না করে নিচ্ছি পাবদা মাছ ভুনা। ডিটেল শেয়ার করলাম না। আমি কিন্তু রান্নাটা করে নেই, রাতের বেলা তেমন রান্না করা হয় না বেশিরভাগ সময়। ইফতার বানানোর সময় সেহরি রান্নাটা করে নেই, কেননা হাতে সময় থাকে। আমি তো 3টার দিকে রান্নাঘরে যাই, সেজন্য। তো আমরা রমজান মাস ইবাদত বন্দেগীতে বেশিরভাগ সময় কাটাই। নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় যায় আল্লাহর ইবাদত বন্দেগীতে। তো মশলাটা কষিয়ে আমি পাবদা মাছটা দিয়ে দিব। তো দেখা যায় বাচ্চারা তেমন মাছ খেতে চায় না সেহরিতে। আমার আবার মাছের তরকারি ভালো লাগে সেহরিতে, এই যেমন শিং মাছ রান্না, তারপর পাবদা মাছ বা বড় ট্যাংরা মাছ, এগুলো আমার খুব পছন্দ।
তো কথা বলে বলে মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাছটাও ভাজা হয়ে গিয়েছে। পাবদা মাছ আমি খুব কড়াভাবে ভাজি না, একটু হালকাভাবে ভেজে নেই। একটু কড়াভাবে ভাজলে আমার কাছে তেমন ভালো লাগে না। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে মাছগুলা দিয়ে দিলাম। আমি যে কোনো রান্না করতে আমার একটু সময় লাগে, আমি অনেকক্ষণ কষাই মশলাটা। আমার কাছে যে মশলার কাঁচা কাঁচা গন্ধটা বের হয় সেটি ভালো লাগে না। আর এই তো ফ্রোজেন করা টমেটো রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে দেখতে এই পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও ভিজিট করেছেন অথচ সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। আর এই তো বাচ্চাদের জন্য আলু দিয়ে রান্না করতেছি গরুর মাংস। আমার ছেলেটা অনেকদিন বলতেছে আম্মু আলু রান্না করো। দেখা যায় যে আলু বেশিরভাগ সময় রান্না করা হয় না, আমি সবজি রান্না করে নেই। আর এইটাও দেখতে পারতেছেন আমি একটি প্লেট সাজিয়ে নিয়েছি, সেটি আমার সেজো যায় ঘরে পাঠাবো ইফতারি দিয়ে। ওনারাও অনেক সময় দেন, আমিও দিই। আর এখন ইফতারি টেবিলটা আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, সব কিছু রেডি করে নিচ্ছি। তো ডিম চপ, পেঁয়াজু, খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। আর একটি ডেজার্ট বানিয়েছি। এই ডেজার্ট আমি ভাবি নাই এত মজা হবে, কিন্তু আমার ছেলেটা খেয়ে বলতেছে এত মজা হয়েছে যে আরেকদিন বানানোর জন্য রিকোয়েস্ট করছে। আর এই তো বাজারে কেনা লাচ্ছি আমি খাবো বাচ্চাদের সাথে। ভুনা খিচুড়ি করেছিলাম। আর সেদিন আমার হাজবেন্ড বাসায় ছিলেন, শুক্রবার ছিল, তাই এতগুলা ইফতার তৈরি করেছি। আমি তো আগেই বলেছি আমি এত ইফতার বানাই না, কারণ এখান থেকে ওখান থেকে চলে আসে, তো ইফতার বানাতে হয় না। তো ইফতার করার পর এটি ছিল প্রায় তারাবি নামাজের আগে আমি একটু চা খেয়ে নেই বাকরখানি দিয়ে। আর এই তো সেহরির জন্য দুধটা গরম করে নিলাম, ভাত রান্না করে নিলাম, তারপর সব রান্নাঘর গুছিয়ে মুছে ক্লিন করে রাখলাম চকচকে তকতকে করে। আর এই রকম ক্লিন রান্নাঘর আমার খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।